দার্জিলিং থেকে প্রায় 2.5 ঘন্টা দূরে আর এনজিপি থেকে 70 কিলোমিটার দূরে শিটং পাহাড় রেঞ্জের অন্তর্গত শিটং 2-তে অবস্থিত প্রায় 4500 ফুট উঁচু সেলপু পাহাড়ের উঁচুতে ছোট্ট একটি পাহাড়ি গ্রাম অহলদারা। পাখিদের স্বর্গরাজ্য লাটপাঞ্চার থেকে মাত্র 5 কিলোমিটার দূরে এই গ্রামের সবচেয়ে উঁচু স্থানে একদম সেলপু পাহাড়ের চূড়ায় আছে সানরাইজ ও সানসেট ভিউ পয়েন্ট, যে স্থান পূর্ব হিমালয়ের একটি দুর্দান্ত প্রাকৃতিক দৃশ্য উপভোগ্য স্থান। পরিষ্কার আকাশ থাকলে এখান থেকে পূর্ব হিমালয়ের 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ পাওয়া যায়। আমরা এখন সেই অহলদারাতেই এসেছি। আমরা শিটং হয়ে এখানে এসেছি। এই যে সামনে যে গাছগুলি দেখছেন, এগুলো হচ্ছে সিঙ্কোনা গাছ। এই অহলদারাতে প্রচুর সিঙ্কোনা গাছের চাষ হয়। গাড়ি পার্কিংয়ের জন্য এখানে চার্জ নিল 50 টাকা। আমরা ধীরে ধীরে অহলদারার ভিউ পয়েন্টের দিকে এগিয়ে চললাম। পাহাড় চূড়ায় চা বাগানের মধ্যে এই ভিউ পয়েন্ট। এর এক পাশে চা বাগানের মধ্যে রয়েছে সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টে, আর অন্য পাশে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের মুখের আদলে টিগর হিল। ওই যে নিচে দেখা যাচ্ছে সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টে। এখানে থাকতে হলে আগে থেকে বুকিং করতে হয়। এখানে থাকলে আপনি এই পাহাড়ের এবং উপত্যকার অপরূপ দৃশ্য দেখতে পাবেন। সানরাইজ হোমস্টে ছাড়াও এখানে আরও কতগুলি হোমস্টে রয়েছে, অবশ্যই সেগুলো ভিউ পয়েন্টের বাইরে রয়েছে। ঢেউ খেলানো পাহাড়ের সারি, দূরে ধবল কাঞ্চনজঙ্ঘা, তিস্তা নদীর উপত্যকা, মহানন্দা অভয়ারণ্য, ডুয়ার্স, মংপু, দার্জিলিং, কালিম্পং, সিকিমের পাহাড়, চা বাগান এবং সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার সুযোগ একসাথে সবকিছুই এখানেই মেলে। ভিউ পয়েন্টের আর এক পাশে টিগর হিল ওই যে দেখা যাচ্ছে, ঠিক যেন গুরুদেবের মুখের আদলের মতো পাহাড়টি। তবে এখান থেকে ভিউ সবসময় দেখা যায় না। কনকনে ঠান্ডা হাওয়ার সাথে কখন যে মেঘ চলে এসে চারিদিক আচ্ছন্ন করে দেয়, সামনে কুয়াশা ছাড়া তখন আর কিছুই দেখা যায় না। তাই এখানে ভিউ পেতে হলে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়, কখন মেঘ সরে অপ্রাতিভ সেই দৃশ্য লেন্স বন্দি করা যায়। আমরা এখানে প্রচুর মেঘ দেখতে পেলাম, তাই জন্য ভালো করে তিস্তা নদীর উপত্যকা দেখতে পেলাম না।
আর দূরে সিকিমের পাহাড় আর কাঞ্চনজঙ্ঘাও আজ আমাদের ভাগ্যে নেই। মনটা বেশ খারাপ হয়ে গেল। তারপর আমরা টিগর হিলের দিকে এগোলাম, এই আশায় যে ওখান থেকেও যদি কিছু ভালো ভিউ পাওয়া যায়। না, এখানে এসেও সেরকম কিছু দেখলাম না, কিন্তু মেঘের মধ্য দিয়ে এই জায়গায় এসে বেশ ভালোই লাগলো। এবার আমরা সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টের দিকে এগিয়ে গেলাম। পাহাড়ের ঢাল বেয়ে চা বাগানের মধ্যে দিয়ে রাস্তা ধরে আমরা নিচে নামতে শুরু করলাম। এখান থেকে ভ্যালির কিছুটা দৃশ্য আমরা দেখলাম, তাও সবটাই কুয়াশায় ঢাকা।
মেঘমুক্ত আকাশে রৌদ্রোজ্জ্বল দিনে এই ভিউটি কেমন লাগে সেটি আমি একটি ছবি পরে এই ভিডিও শেষে দিয়ে দেব। আপনারা শিলিগুড়ি থেকে সেবক কালীঝোড়া হয়ে প্রায় 2 থেকে 2.5 ঘন্টায় এখানে আসতে পারেন। আর এখান থেকে কাছাকাছি লাটপাঞ্জারে ঘুরে আসতে পারেন, যেখানে হর্নবিল ও নানান নাম না জানা পাখি দেখতে পারেন। এছাড়াও নামথিং পোখরি একটি সুন্দর লেক, যেখানে হিমালয়ান স্যালামান্ডার দেখতে পাওয়া যায়, ঘুরে আসতেও পারেন। আর শিটং তো কাছেই রয়েছে, অনেকে শিটং থেকে এখানে সাইট সিইং করতে চলে আসেন। আজকের ভিডিও এখানেই শেষ। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য বেল আইকনটি ক্লিক করবেন। দার্জিলিং, কালিম্পং আর শিটংয়ের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ফলো করবেন।